চাষি ভাই ও বন্ধুরা, আজকেকার এই ভিডিওটা দেখাবো কলা চাষ, কলার বাগান। এই যে কলার বাগানের পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই কলা বাগানটা পুরাতন বাগান, মোটামুটি 3 বছর হয়ে যাচ্ছে। তো কলার পাতাগুলো দেখুন কত সুন্দর আছে। তো কলার পাতা এরকম ভালো করার জন্যে কি ব্যবহার করবেন আপনারা, সেই নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। আর এই দেখুন কলার পাতায় স্পট পড়েছে, মানে পাতাটা শুকিয়ে যাচ্ছে। তো শুকিয়ে যাচ্ছে, তার জন্য আমরা কি বীজ দেবো সেটা আলোচনা করব আপনাদেরকে। আর এই কলা গাছে প্রচুর পরিমাণে সার লাগে, তার সঙ্গে বহু রকমের অনুখাদ্য দিতে হয়। তো কলা গাছটা দেখুন কত মোটা হয়েছে। কলা বাগানে কি কি সার দেবো সেটা নিয়ে আলোচনা করব। এবং দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখেন, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাহলে ভালো লাগবে। বা আপনারাও এই ভিডিও, আমি যখনই ভিডিওটা ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই দেখুন পাতাগুলো দেখুন, একটাও স্পট দাগ নেই। তা আমরা কি ওষুধ দিয়েছি, নিশ্চয়ই সেই ওষুধটা আপনাকে জানাবো, আপনারা ব্যবহার করবেন, ভালো হবে কাজ। মানে নতুন বাগানের সঙ্গে তুলনা করবেন যে পুরাতন বাগানে এত সুন্দর পাতা কিভাবে হয়। আর এই কলার জমি বা কলার চাষ করতে গেলে প্রচুর পরিমাণে আপনাদের অনুখাদ্যের প্রয়োজন হয়। এই দেখুন কিছু কলা কাঁদি এসেছে। তো এটাতে কাঁদি না হলেও মোটামুটি 10 থেকে 12 ছড়ি হবে। তো আমরা কলার জমিতে সার ব্যবহার করবো, সেই সারটার নাম বলবো আপনাদেরকে। কলার জমিতে সার দেবো আমরা ফসফেট। এই ফসফেট সার প্রচুর খাবার থাকে গাছের এতে, তাই কলা গাছ দীর্ঘমেয়াদী খাবার পায়, গাছ বেশি দিন থাকে। ফসফেট দিবেন কলা চাষে, খুব ভালো রেজাল্ট হবে। 1 বিঘা জমিতে অন্তপক্ষে 80 কেজি ফসফেট, 80 কেজি ফসফেট দিবেন। তার সঙ্গে দিবেন 10-26-26 10-26-26 রাসায়নিক সার দিবেন 1 বিঘাতে 1 বস্তা। 1 বস্তা থেকে 70 কেজি মোটামুটি। আর তার সঙ্গে পটাশ দিবেন 15 কেজি 1 বিঘা জমিতে, তাহলে শিকড়ের কাজটা খুব ভালো হবে পটাশে। নতুন করে তেল ছাড়ছে। আর যে বিষটা পাতায় দিবেন সেই বিষের নাম বলে দিচ্ছি আপনাদেরকে। সেই বিষ হচ্ছে আপনাদের অ্যাসার্ভো। বায়ার কোম্পানির অ্যাসার্ভো দিবেন। তার সঙ্গে দিবেন জটাই পাউডার, করমণ্ডল কোম্পানির জটাই। এই জটাই আছে ক্লোরোথ্রোনিল টেকনিক্যাল, তাহলে আপনাদের পাতার স্পট হবে না বা পাতা পড়বে না। আর পাতা যত ভালো থাকবে আপনাদের গাছ তত ভালো দেখাবে।